জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন। ভক্তরা মাতাজিরা, সমস্ত ব্রতের শ্রেষ্ঠ ব্রত, তার চেয়েও সমগ্র বিশ্ববাসী সনাতন ধর্মী মানুষরা 365 দিন যে একটা ব্রতের দিকে আমরা তাকিয়ে থাকি, সেটা কি? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের হ্যাপি বার্থডে, মানে জন্মাষ্টমী। যিনি ব্রহ্মার এক কল্পে এই পৃথিবীতে আসেন, সেটা আমরা শাস্ত্রে পেয়েছি। তাই আজকের ভিডিওর কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত নিষ্ঠার সাথে শ্রবণ করুন যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের এই 2025-এর জন্মাষ্টমী কবে, 15ই আগস্ট না 16ই আগস্ট? সর্বশাস্ত্র সিদ্ধান্ত বা চান্দ্রপঞ্জিকা কি আমরা পেয়েছি যে ভগবান শ্রীকৃষ্ণের এই যে জন্মাষ্টমী, যেটার জন্য সারা পৃথিবীর সমস্ত সনাতনী মানুষরা আমরা তাকিয়ে থাকি যে কবে আসবে কবে আসবে। এই যে কলিযুগে আমরা এই দুর্লভ মানব জীবনটা যদি সার্থক করতে চাই, আমরা যে একাদশী ব্রত করছি, তার সাথে সাথে কি করা উচিত? আমাদের স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের অবশ্যই জন্মাষ্টমী ব্রত করতে হবে, রাধাষ্টমী ব্রত করতে হবে এবং নৃসিংহদেবের, যিনি নর এবং সিংহরূপে সত্যযুগে এসে প্রহ্লাদ মহারাজকে রক্ষা করেছিলেন, যিনি ভগবান শ্রীকৃষ্ণের শ্রেষ্ঠ ভক্ত, তার ব্রতটা করা উচিত। তাই এই যে ভগবান শ্রীকৃষ্ণ আসেন, কেন আসেন? যে ব্রহ্মার চতুষ্কল্পে এক কল্পে, সেই হিসাবটা কি? আমাদের কলিযুগের হিসেব অনুপাতে বা আমাদের মানুষের হিসেব অনুপাতে 432 কোটি বছর পর পর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধামে আসেন। তো সেটা কবে এসেছিলেন? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগেতে। কেন এসেছিলেন? যে যখন অত্যাচারিত রাজারা তারা প্রজাদের উপর, ধরণীর উপর এত অত্যাচার করছিল, তখন এই বসুমতী যে মাটি, যে আমাদেরকে বাঁচিয়ে রেখেছে অন্ন দিয়ে, সব কিছু দিয়ে, সেই বসুমতী মাটিও কাঁদছিল। তখন এই বসুমতী মাটি গাভী রূপ ধারণ করে তিনি ব্রহ্মার দ্বারস্থ হলেন। ব্রহ্মাকে বিভিন্নভাবে স্তবস্তুতি করার পর ব্রহ্মা তাকে দেখা দিয়েছে। তখন বললেন যে স্বয়ং ভগবানকে এই ধরাধামে আসতে বলুন। কারণ শাস্ত্রে আমরা পেয়েছি, শ্রীমদ্ ভগবদ্ গীতার 4th অধ্যায় জ্ঞান যুগে ভগবান শ্রীকৃষ্ণ আসেন, 3টি কাজ করেন। যখন এই অত্যাচারের সংখ্যা বেড়ে যায় পৃথিবীতে, খারাপের সংখ্যা যখন বেড়ে যায়, সাধুরা যখন ঠিকমতো তার ধর্ম প্রচার করতে পারে না, ভগবানের সেবা করতে পারে না, এবং ভগবান শ্রীকৃষ্ণ তখন আসেন যুগে যুগে বিভিন্ন অবতার রূপে। কিন্তু স্বয়ং এসছেন দাপর যুগে অবতারই অবতার। ভগবান শ্রীকৃষ্ণের থেকে বিভিন্ন অবতার সৃষ্টি হয়েছে। বরাহ অবতার, কুর্ম অবতার, মৎস্য অবতার, কপিল অবতার, বামন অবতার ইত্যাদি আরও অনেক অবতার। কিন্তু যে ভগবান বিষ্ণু, যাকে প্রথম সৃষ্টি করলেন ব্রহ্মাজি এই পৃথিবীর সমস্ত সৃষ্টিকার্য সম্পাদন করার জন্য, তিনি ব্রহ্মসংহিতাতে নিজে বলেছেন যে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণম কারণ। যে সব কিছুর এই পৃথিবীর একমাত্র কারণ, একমাত্র স্রষ্টা, একমাত্র মালিক স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তার থেকে সমস্ত এই অংশ প্রকাশ, কলা প্রকাশ, অবতার প্রকাশ হয়েছে। তাই ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে আসলেন। সমস্ত দেব দেবীদের স্তুতির মাধ্যমে তিনি যদুবংশে এসছেন কবে? তিনি এসছেন এই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষিয়া অষ্টমী তিথিতে। তিনি যখন এসছেন, তখন আমাদের সূর্য দেবতা সিংহ রাশিতে অবস্থান করছে, চন্দ্র বৃষ রাশিতে অবস্থান করছে এবং রোহিণী নক্ষত্র ছিল। মাঝ রাতে 12টার সময় ভগবান শ্রীকৃষ্ণের ধরাধামে এসছেন বসুদেব এবং দেবকীর অষ্টম গর্ভে। ভক্তরা মাতাজিরা, তার আগে কংস রাজা যখন দৈববাণী হলো যে দেবকীর অষ্টম গর্ভের সন্তান এসে কংসকে সংহার করবে, তাই বসুদেব এবং কংস তার বোন এবং ভগ্নিপতিকে তার কারাগারে নিক্ষেপ করে রেখেছে। তাই একে একে 7টি সন্তান মেরে ফেলেছে। তাই ভগবান শ্রীকৃষ্ণ আসার আগে কি করলেন? তিনি তার সাংস প্রকাশ, প্রথম দ্বিতীয় শরীর প্রকাশ করলেন বলরামকে, তাও যোগমায়ার দ্বারা রোহিণী মাতার গর্ভে স্থানান্তরিত করে। তাই ভক্তরা মাতাজিরা, আপনারা আর কোনো ব্রত করেন বা না করেন, বছরে একাদশী তো করছেন,
এই ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত অবশ্যই আপনাকে করতে হবে। কারণ এই জন্মাষ্টমী ব্রত কবে হবে? এই 2025-এর আপনার আগস্ট মাসের 16 তারিখ, যেটা পড়েছে আপনার শনিবার। তাই আপনার এদিক সেদিক বাংলা পঞ্জিকা, ইংরেজি ক্যালেন্ডার এসব দিকে কান্না দিয়ে, যেটা ইসকন বা বৈষ্ণব পঞ্জিকা সর্বশাস্ত্র সিদ্ধান্ত হয়েছে আপনারা সেদিন ব্রতটা করবেন, মাঝরাত অবধি উপবাস করতে হবে। সেটা আসছি আপনার উপবাস কী করে করবেন, অভিষেক কী করে করবেন, এবং ব্রতের সংকল্প মন্ত্র কী, ব্রতের পালনা কখন করবেন। কারণ পরের দিনে আছে কি আবার নন্দ উৎসব, এবং ইসকনের যে প্রতিষ্ঠাতা, যিনি সারা পৃথিবীর যে হরিনাম দীক্ষায় দীক্ষিত করে জগৎগুরু শিল প্রভুপাদ, তার আবির্ভাব তিথি একে একে আসবে সব কিছু ধারা। তাই আজ যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মাহাত্ম্য নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই কৃষ্ণকথা সুজিত নাথ চ্যানেলে, আপনারা সে কথাগুলো অবশ্যই আশা করব আমার সাথে আপনারা কিছুক্ষণ থেকে মূল্যবান কথাগুলো আপনারা একবার অন্তত শ্রবণ করুন। তাই ভক্তরা মাতাজিরা, ইতিমধ্যে যারা আমাদের এই কৃষ্ণকথা সুজিত নাথ চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা সংগ্রহ করবেন। যারা নতুন ভক্ত ভিউয়ার্স মাতাজি আছেন, সবার চরণে প্রণতি নিবেদন, আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অল করে রাখুন। তাহলে আপনি পৃথিবীর যেখানে থাকবেন ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় এরকম ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, একাদশী এবং সনাতন ধর্মের সব কিছু কথা আপনি সুন্দরভাবে শ্রবণ করতে পারবেন। আর আমাদের যে স্ক্রিনে ফোন নাম্বারটা আছে সেটা থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনার বাড়িতে যদি ভাগবত বা গীতা পাঠ করাতে ইচ্ছুক থাকেন বা কোনো পারমার্থিক প্রশ্ন কিছু জানার থাকে, কমেন্ট বক্স করবেন বা ফোন করবেন, আমি অবশ্যই আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব। দেখুন আসি মূল পর্বে। এই যে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, ভবিষ্যতের পুরাণে সুন্দর করে বর্ণিত আছে যে এই জন্মাষ্টমীটা শুধু ব্রাহ্মণরা বা শুদ্ধ বৈষ্ণবরাই করবে না, সবাই সমাজের সব শ্রেণীর লোকরা করতে পারে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, নিচু, জবনকুলের সবাই। কারণ কি? আমরা ভগবান শ্রীকৃষ্ণের সবার সৃষ্টি। তিনি গোলকধাম বৃন্দাবন থেকে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে এই 84 লক্ষ যোনি ঘুরিয়ে তিনি মানুষ সৃষ্টি করেন, তার সেবা করে যাতে আমরা মৃত্যুর পর ভগবত ধামে, অপাকৃত ধামে যেতে পারি। ভবিষ্যতের পুরাণে আরও উল্লেখ করেছে, কেউ যদি এই জন্মাষ্টমীর ব্রত না করে সেদিন যদি সে পঞ্চশর অবিশস্য বা অন্য কিছু গ্রহণ করে, তাহলে কি হবে? নিখিল ভুবনে সে যতদিন বেঁচে থাকবে দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা তাকে অবশ্যই সঙ্গ তার চিরদিন, কখনো সেটা অস্থায়ী হবে না, স্থায়ী হয়ে থাকবে। মানে আপনার সংসারে অভাব, অনটন, দুঃখ, জ্বালা, যন্ত্রণা, শরীর খারাপ, এগুলো সবসময় লেগে থাকবে যদি ভগবান শ্রীকৃষ্ণের এই উপবাসটা না করেন ভক্তরা মাতাজি। তাই আগামী 16 আগস্ট শনিবার আপনারা অবশ্যই এই খুব ভালো মনোযোগ সহকারে, এবং ভগবানের জন্মাষ্টমী, হ্যাপি বার্থডে। দেখেন, আমরা জর্জনৈতিকভাবে সন্তানের, বাবা মার, স্বামী স্ত্রীর, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবারই তো হ্যাপি বার্থডে আনন্দ করছি। তো সেই আনন্দ থেকে আরও অধিক আনন্দ সহকারে আপনারা বছরে একটা দিন করুন না, ভগবানের জন্য করুন। এটা কিন্তু অন্য কারোর জন্য জন্মদিন করছেন না। তাই এই উপবাসটা আপনারা কিভাবে করবেন? শাস্ত্রে আছে যে সারাদিন, সারা রাত, মধ্যরাত অবধি নির্জলা উপবাস করতে, কিন্তু কলিযুগ সবার পক্ষে হয়তো সেটা সম্ভব হবে না। তাই আমরা যে একাদশী করি, যাদের শরীর পারমিট করে তারা নির্জলা করতে পারেন, সজলা একটু জল খেয়ে করতে পারেন, কিন্তু একেবারেই যারা উপবাস করতে পারবেন না, একাদশীর মতো অনুকল্প প্রসাদ, বিভিন্ন রকম ফল টল, এইসব ভগবানকে নিবেদন করে আপনি সামান্য কিছু গ্রহণ করে জন্মাষ্টমী ব্রত করুন। জন্মাষ্টমী ব্রত না করলে এই যে একাদশী ব্রত করছেন এত নিষ্ঠা সহকারে, সব বিফলে যাবে। আপনি যে বিভিন্ন তীর্থে গিয়ে স্নান করছেন, পবিত্র তীর্থে, পবিত্র আপনার তিথিতে, সমস্ত কিছু আপনার সব ফল নষ্ট হয়ে যাবে যদি কেউ জ্ঞাত থাকা সত্ত্বেও ভগবান শ্রীকৃষ্ণের জন্য জন্মাষ্টমী ব্রত না করে ভক্তরা মাতাজিরা। সুন্দর করে শাস্ত্রে আছে, ভবিষ্যতের পুরাণে, স্কন্দ পুরাণে, তারপরে ব্রহ্মা এবং নারদ সংবাদে, সব কিছু বিষ্ণু পুরাণে সব কিছু সুন্দরভাবে আছে। আজকে আমরা এটা আলোচনা করব এই ভিডিওতে। তাই এই জন্মাষ্টমী করতে গেলে আপনাকে যারা মাছ, মাংস, ডিম এখনো আমিষ ছাড়তে পারছেন না, তারাও জন্মাষ্টমী ব্রত করতে পারবেন। কিভাবে করবেন? একাদশীর মতোই করবেন। আগের দিন নিরামিষ খাবেন বা কৃষ্ণ প্রসাদ খাবেন, জন্মাষ্টমী দিন নির্জলা থাকবেন, পারলে অনুকূল প্রসাদ গ্রহণ করে করবেন, পরের দিন আবার নিরামিষ করবেন। পালনার যে নির্দিষ্ট সময় থাকবে সেই সূর্যোদয়ের পরে আপনারা অবশ্যই পালনা করে পরের দিন আবার নন্দোৎসব
হ্যাঁ, আপনারা কি করবেন, একটা অন্নদানা গ্রহণ করে আবার নন্দোৎসব, যেহেতু নন্দ মহারাজের ঘরে গৃহে মা যশোদার গৃহে ভগবান শ্রীকৃষ্ণ ছোট থেকে পালিত হয়ে তিনি বৃন্দাবনে বিভিন্ন লীলাবিলাস করেছেন, তাই নন্দোৎসবের দিন আপনারা দুপুর 12টা অবধি উপবাস করতে পারেন কেউ চাইলে। হ্যাঁ, করা উচিত সবার, কেউ যদি না পারেন কোনো অসুবিধা নেই, কিন্তু সেদিন অবশ্যই নিরামিষ বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন, তাতে আপনাদের মঙ্গল হবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবী যখন আসলেন, এসে তিনি কি করলেন, দুষ্টদের বিনাশ করলেন, সাধুদের দ্বারা ধর্ম সংস্থাপন করলেন, এবং তিনি আরেকটা কি করলেন, সাধুদের পরিত্রাণ করলেন, যারা দুষ্ট লোক তাদেরকে নিঃস্ব করলেন, এবং সমাজে ধর্ম সংস্থাপন করলেন, ভালো লোকদের বাঁচালেন। ভগবান তিনটে কাজ করেন, হ্যাঁ, এই ধরাধামে এসে। তাই এই জন্মাষ্টমী সম্পর্কে এবার আপনি সংকল্প আগের দিন করতে পারেন, বা ব্রাহ্ম মুহূর্তে স্নান করে উঠে আপনি যখন মঙ্গলারতিতে অংশগ্রহণ করবেন তখনও সংকল্প করতে পারেন। এই ভিডিওতে সংকল্প মন্ত্র পরিশেষে আপনারা পেয়ে যাবেন। সারাদিন কি করবেন, বেশি বেশি করে হরিনাম সংকীর্তন করবেন, একাদশীতে তো বেশি করেন, চেষ্টা করবেন সবাই এই জন্মাষ্টমীতে 1 লক্ষ হরিনাম জপ করতে, প্রায় 64 মালা। হ্যাঁ, যদি ভগবানের জন্য বেশি কিছু করেন, আপনি সংসার জীবনে সবসময় ভালো থাকতে পারবেন। শাস্ত্র অধ্যয়ন করবেন, ভগবান শ্রীকৃষ্ণের 90টা লীলা বিলাসের একটা ইস্কনের এই শ্রীকৃষ্ণ লীলা একটা বই আছে। হ্যাঁ, সেই বইটা আপনার লীলা বিলাস, সেই বইটা সংগ্রহ করে পড়তে পারেন, ভাগবতম পড়তে পারেন, গীতা পড়তে পারেন, কলিযুগের যুগতম হরিনাম সংকীর্তন বেশি বেশি করে অধ্যয়ন করবেন ভক্তরা মাতাজি। এই ভগবান শ্রীকৃষ্ণ ধরাধামে যখন আসলেন তখন কিভাবে এসেছিলেন, তিনি চতুর্ভুজ নারায়ণ রূপে, শঙ্খ চক্র গদাধর পদ্মধারী। কিন্তু মা দেবকী তাকে অনুরোধ করেছে যে বাবা, তোমার এই রূপটা তুমি আমাদের দেখিয়েছ, এই পৃথিবীকে দেখিও না, তুমি সাধারণ রূপ নাও। যার কারণে বসুদেব যখন এই নন্দ মহারাজের গৃহে এই ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে আসলেন, তখন কি ছিল, এই যশোদার গর্ভে যে যোগমায়া নামে একজন কন্যা সন্তান এসেছিলেন। দেখেন, ভগবানের সাথে সাথেই এসেছিল, কিন্তু সেখানে এসে ভগবান শ্রীকৃষ্ণ সাধারণ মানুষ রূপ ধারণ করেছে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন একদম চতুর্ভুজ নারায়ণ রূপে ভক্তরা মাতাজিরা। তাই তিনি ছোটবেলা থেকেই বিভিন্ন লীলাবিলাস করেছেন, বিভিন্ন অসুরদের সংহার করেছেন। হ্যাঁ, তিনি যে একটা আমাদের কৃপা করার জন্য এই জন্মাষ্টমীর মতো প্রত্যেকটা মানুষকে করা উচিত। আমরা যে যে অবস্থায় থাকি, পৃথিবীর সমস্ত সনাতন ধর্মী মানুষটা অবশ্যই আপনার জন্মাষ্টমী পালন করবেন, কারণ এটা কি, ভগবানের জন্য উপবাস করছেন। উপবাস, উপ মানে নিকটে, বাস মানে বসবাস করা। জন্মাষ্টমী ব্রত যারা করবেন সেদিন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের নিকটে আপনারা বসবাস করবেন। তাই এই নিয়ে বিষ্ণু পুরাণে কি বলেছে, যে ব্রহ্মা নারদ সংবাদে উল্লেখ করা আছে, যে ব্যক্তি শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে অন্ন, রুটি, আমিষ এবং পঞ্চ রবিশস্য জাতীয় কিছু গ্রহণ করে, তাহলে তার দুঃখের সীমা থাকে না। বিষ্ণু পুরাণে ব্রহ্মাজি এবং নারদ সংবাদে বর্ণিত আছে, যে ব্যক্তি জন্মাষ্টমীর দিনে ধান জাতীয়, গম জাতীয়, রবিশস্য, অন্ন, রুটি, আমিষ খাবার এসব খায়, তাদের কি হলো, তাদের জীবনে দুঃখের সীমা থাকে না। তার প্রমাণটা কি, আমরা আজকে কথায় কথায় বলি না যে টাকা থাকলে সব হয়, টাকা থাকলে কি সব হয়? তাহলে দেখেন, অনেকেরই তো কোটি কোটি টাকা আছে, তারা কি চিরদিন বেঁচে থাকতে পারছে? বা তারা কি কোনো রোগ থেকে নিজেকে বাঁচাতে পারছে? কোনো প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচাতে পারছে? বা রাস্তায় বেরোলে কোনো দুর্ঘটনা থেকে তারা বাঁচতে পারছে? কেন বাঁচতে পারে না? হয়তো ভগবানের জন্মাষ্টমীটা করে না, বা ভগবানের সেবাটা করে না, তার সেটাই প্রমাণ। অর্থে সব কিছু হয় না ভক্তরা মাতাজিরা। তাই ব্রহ্মাজি যিনি আমাদের পিতামহ, তিনি বিষ্ণু রহস্যে আরও উল্লেখ করেছেন যে যিনি জন্মাষ্টমী ব্রত না করে এই নিখিল ব্রহ্মাণ্ডের সকল পাপরাশি তাকে গ্রাস করে। বলছে ব্রহ্মাজি বিষ্ণু রহস্যে আরও বলেছে যে যে ব্যক্তি এই দুর্লভ মানব জীবন পেয়েও ভগবান শ্রীকৃষ্ণের জন্য জন্মাষ্টমী ব্রত করে না, তাকে কি হয়, পৃথিবীর যে সমস্ত পাপ রাশি, ভ্রূণ হত্যা, গো হত্যা, গুরুদেব হত্যা, যে জঘন্যতম পাপ আছে, পিতৃহত্যা, মাতৃহত্যা, সমস্ত পাপ সে ব্যক্তিকে গ্রাস করে মৃত্যুর পর সে হাজার হাজার লক্ষ লক্ষ বছর নরকে বসবাস করতে হয় ভক্তরা মাতাজিরা। তাই ভগবান দাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের রোহিণী নক্ষত্রে এসেছিলেন। সূর্য তখন সিংহ রাশিতে, চন্দ্র তখন বৃষ রাশিতে। যখন আসলেন, পৃথিবী ঘুটঘুটে অন্ধকার, মাঝ রাতে আসলেন। তখন সমস্ত স্বর্গের দেবদেবী তার সাথে বিভিন্ন পার্শ্বদ হিসেবে এসেছেন।
এসে ভগবান শ্রীকৃষ্ণের শুধু স্তব স্তুতি করছে ভক্তরা মাতাজিরা। তাই আপনারাও আগামী 16ই আগস্ট শনিবার আনন্দ সহকারে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আপনার জন্মাষ্টমী ব্রত পালন করুন। তো এইবার দেখবেন আপনি জন্মাষ্টমী ব্রত বাড়িতেও পালন করতে পারেন, ভগবানের অভিষেক করতে পারেন। আর সেটা যদি আপনার পক্ষে সম্ভব না হয়, আপনার নিকটস্থ যদি কোনো ইস্কন মন্দির থাকে সেখানে দেখবেন রাত্রি 8টা-9টা থেকে অভিষেক শুরু হয়ে যায়, কারণ হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত লাইন দেয়। তাই আপনি যদি নিজে অভিষেক করাতে নাও পারেন কোনো শারীরিক বা কোনো অসুস্থতার কারণে, আপনি দূর থেকে যদি ভগবান শ্রীকৃষ্ণের সেই অভিষেক দর্শনও করেন তাহলে কী হবে, ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারবেন। তো এবার অনেকেই গর্ভবতী মায়েরা আছেন আমাদের মাতাজিরা, তাদের পক্ষে হয়তো মন্দিরে গিয়ে যাওয়া সম্ভব হয় না। তাহলে আপনি কী করবেন, বেশি বেশি করে হরিনাম সংকীর্তন করবেন, ভগবানের স্তব স্তুতি করবেন। ভগবান যেহেতু এই পৃথিবীতে সেই শুভ সময় এসছে, আপনার বাড়িতে এই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে আপনি যদি ভাগবত বা গীতা পাঠের ব্যবস্থা করতে পারেন অতি উত্তম। কেন, ভগবান শ্রীকৃষ্ণের স্বয়ং মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবদ্ গীতা আজ থেকে প্রায় 5,500 বছর পূর্বে কুরুক্ষেত্রের রণাঙ্গনে তার প্রিয় শিষ্য অর্জুনের মাধ্যমে এই জ্ঞান দিয়েছিলেন। তাই সেই ভগবানের স্বয়ং কথাগুলো যদি আপনার বাড়িতে সেদিন শুদ্ধ বৈষ্ণব বা ব্রাহ্মণ এনে, যারা ভাগবত প্রচারক, শুদ্ধ প্রচারক, সমাজে কিন্তু আজকে অপপ্রচারক আছে, স্বার্থান্বেষী প্রচারক আছে, এবং আত্ম সচেতন বা নিজে ধর্ম প্রচার নাম করে অনেক অর্থের বিনিময়ে তারা ধর্ম প্রচার করে, সেই রকম অসাধু ব্যক্তিদের দ্বারা আপনি বাড়িতে ভাগবত গীতা পাঠ দেবেন না, যাদের অর্থের চাহিদা আছে। যদি সত্যিকারের প্রচারক হয় কোনো চাহিদা থাকবে না, আসা যাওয়া বা তার একটা সারাদিন বেঁচে থাকার জন্য ভগবানের সেবার জন্য যেটা প্রয়োজন সেই অর্থ যদি আপনার কাছে চায় তাহলে সেটা অপরাধ হয়। কিন্তু অধিক অর্থের বিনিময়ে আজকাল দেখা যায় যে অনেকের নাম হয়ে গেছে ইউটিউব চ্যানেল বা সোশ্যাল মিডিয়া বা চারিদিকে, তারা বেশি ডিমান্ড করে, এই লাগবে সেই লাগবে, এতজন যাবে আমার সাথে। এইসব ভাগবত পাঠক বা গীতা পাঠক প্রচারকদের দিয়ে আপনার বাড়িতে এনে আপনি নিজেও পাপ করবেন না, আর যারা প্রচার করে তারা নিজেও পাপী, যারা শ্রবণ করবে তারাও পাপ সংগ্রহ করবে। ভক্তরা মাতাজি সাবধান থাকবেন এসব ধর্ম প্রচারকের কাছ থেকে। তাই এই হৃদয় কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত হয়ে আপনারা আগামী 16ই আগস্ট শনিবার আনন্দ সহকারে পরিবারের সবাই মিলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত উদযাপন করুন। তাহলে আপনি সংসার জীবনে সবাই ভালো থাকতে পারবেন ভক্তরা মাতাজিরা। এবং পরের দিন আছে কি নন্দ উৎসব। যেহেতু নন্দ মহারাজ তার কোনো সন্তান ছিল না, তিনি এই ভগবান শ্রীকৃষ্ণকে পেয়ে এত আনন্দ হয়েছেন, লক্ষ লক্ষ প্রায় 20 লক্ষ গাভী দান করেছিলেন ভক্তরা মাতাজিরা, শাস্ত্রে আমরা পেয়েছি। এই নিয়ে আমি আসছি নন্দ উৎসবের একটা ভিডিও নিয়ে, আপনারা চোখ রাখুন আমাদের এই কৃষ্ণকথা সুজিতনাথ চ্যানেলে। এবং আপনার পরিশেষে এই জন্মাষ্টমী ব্রতের যে অভিষেক বিশেষ করে সংকল্প মন্ত্র কি আপনারা সেটা জেনে নিন। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ সহকারে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত পালন করুন। আর পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। হরে কৃষ্ণ। ভক্তরা মাতাজিরা, ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর সংকল্প মন্ত্র অদ্য স্থিতবাং নিরাহং শ্বেতভূতে পরমেশ্বরম ভক্ষ্যামি দেবতীপুত্র अस्मिन् जन्माष्टमी व्रते अद्य স্থিতবাং নিরাহারম সর্বভোগ বিবর্জিতম ভক্ষ্যে অহম পুনরিষ্কাক্য শরণং মে ভবাচ্যুত। এটা হলো ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর সংকল্প মন্ত্র। কারণ যে কোনো ব্রত শুরু করার আগে অবশ্যই আপনাকে সংকল্প করতে হবে। হে পরমেশ্বর, হে দেবকী নন্দন, আমি অদ্য মানে আজ জন্মাষ্টমী ব্রতে উপবাস থাকিয়া পরদিন আহার করিব। ভগবান শ্রীকৃষ্ণের কাছে যখন এই কথাগুলো বলবেন অবশ্যই কাতরভাবে এই নিবেদন করবেন। হে পুণ্ডরীকাক্ষ, অদ্য সর্বভোগ বর্জনপূর্বক উপবাস থাকিয়া কাল্য মানে কাল আহার করিব। হে অর্চ্যুত, আপনি মোদীয় শরণাস্থ হন। এই কথাগুলো যখন বলবেন অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহের সামনে দাঁড়িয়ে কাতরভাবে বলবেন। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আপনাদেরকে যদি জন্মাষ্টমী ব্রতে কোনো ভুলভ্রান্তি হয় সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর বিশেষ করে গর্ভবতী মায়েরা যদি আপনারা জন্মাষ্টমী ব্রত করতে না পারেন, ভগবানের বিগ্রহের সামনে দাঁড়িয়ে ক্ষমা চেয়ে নেবেন। ভগবানের নাম স্তব স্তুতি বেশি করে করবেন। যাদের শরীর পারমিট করবে তারা অবশ্যই নির্জলা করবেন। আর যদি কারো করতে নির্জলা অসুবিধা হয় তাহলে আপনারা সজলা বা সফলা
একাদশী ব্রতের মতো অনুকূল প্রসাদ ভগবানকে ভোগ নিবেদন করে সেটা গ্রহণ করবেন। জন্মাষ্টমী ব্রত সুন্দর করে পালন করুন। হরে কৃষ্ণ।